আজকে ছিল বিয়ে বাড়ির একটা ইনভিটেশন, তো চটপট চলো রেডি হয়ে নি, তারপর যাব বিয়ে বাড়ি। তো রেডি হয়ে দেখো আমি চলে এসেছিলাম বিয়ে বাড়ি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে কিন্তু। এই শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে বৌদি। তো দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম টোটো নিয়ে বিয়ে বাড়ি যাবার জন্য। তো সবাই আমরা বিয়ে বাড়ি যাবো বলে, মা, আমি, কাকিমা, বুনি সবাই টোটো করে যাচ্ছি বিয়ে বাড়ি যাবো বলে। তো এখানকার পৌঁছে দেখো লজটা কত সুন্দর সাজিয়েছে। এখানে গেটটা অসাধারণ করে চালিয়েছে। ছবিটা রয়েছে দাদা আর বৌদি, এদের বিয়ে ছিল। তো খুব সুন্দর লজটা সাজিয়েছিল। গেটটা দেখো এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো, অসাধারণ লজ। আমাদের বোলপুরে এই লজটা শান্তিশ্রী বলে নাম, জামবনিতে এই লজে অনুষ্ঠানটা ছিল। আর দেখো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কেউ কমেন্ট করতে বলবে না। আর বিয়ে বাড়ি মানে জানোই তো, বুঝতেই পারছো যে কতটা ভিড় ভাট্টা হবে। আর এই যে এটা হচ্ছে বর আর কনে যাদের রিসেপশন, তারা এখন ফটোশ্যুট করছে এখানে রয়েছে। আর প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো, সবার সঙ্গে গল্প করছিলাম। আর এদিকে ছিল স্টল, ফুচকা, কফি, পকোড়া, সব রকম স্টল ছিল। সেখানেই দেখো কতটা ভিড় রয়েছে। তো লাইন দিয়ে আমি এখানে পকোড়া নিতে চলে গেছিলাম আর 2-4টে ফুচকা খেয়েছিলাম। কফি আমি খুব একটা খাই না। আর মা, মাসি, মামি সবাই এখানে গল্প করছিল, যেহেতু নিজেদেরই একটা আত্মীয় বিয়ে, তো সবাই সেখানে জড়ো হয়েছে। কত লোক দেখতে পাচ্ছ, সব নিজেদের লোক, যাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না তাদের সঙ্গে সব দেখা হচ্ছিল আর গল্প গুজব করছিলাম সবাই। তারপর চলে এসেছিলাম খেতে। এখানে খেতে বসে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ সবাই আমরা, আমাদের মা, জেঠুমা, দিদি, কাকিমা, মাসি সবাই মিলে আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। তো খাবার সঙ্গে সঙ্গেই দেখো বসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আমাদেরকে প্লেট। আর এটা দেখো মেনুতে কী কী ছিল সব দেখিয়ে দিচ্ছে। যে দাদা আর বৌদিদের রিসেপশন ছিল তাদের নাম ইন্দ্রনীল আর ভাগ্যলক্ষ্মী। মেনু কার্ডটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিলাম, একটু পজ করে দেখে নিও কী কী মেনু রয়েছে। স্যালাডটা দেখো দিয়েছে কত সুন্দর সাজিয়ে, আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। আর এটা চলে এসেছে ফিশ কাটলেটটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর চলে এসেছিলো নান, মশলা কুলচা যেটা বলে সেটা চলে এসেছিলো, আর তড়কা। তো খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। আর এই দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়েছিল। তারপর চলে এসেছিলো মাটন। আর মাটন কিন্তু দুবার না নিলে খাওয়ায় পোষায় না, তাই না? তা দুবার মাটনটা নিয়ে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ি। আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে।